আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব যে একটা মানুষ মূলত নাস্তিক হয় কিভাবে, বা কোত্থেকে একটা মানুষ নাস্তিক হয়। জন্মের পরই তো কোনো মানুষ নাস্তিক হয় না, আস্তে আস্তে বড় হওয়ার পরই নাস্তিক হয়। আমি মূলত আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে জানানোর চেষ্টা করব যে মানুষ কিভাবে নাস্তিক হয়। মূলত এই মুহূর্তে বর্ষার সিজন চলছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সো এই জন্য আমার কথাগুলো একটু মিস্টেক হতে পারে, তো আশা করি একটু মানিয়ে নেবেন। সো আমি এই কথাগুলো কাদেরকে বলছি? মুক্ত চিন্তার মানুষদেরকে বলছি, যাদের মাথায় নাস্তিকতার চিন্তা নেই, যারা এই বিষয়টা খুব ভালোভাবে বোঝে যে আমি মানুষ হিসেবে প্রত্যেকটা ধর্মকেই রেসপেক্ট করা উচিত। সো এই বিষয়গুলো, এই কথাগুলো আমি মূলত তাদেরকে বলছি। আর যাদের মাথায় নাস্তিকতাবাদের চিন্তা আছে, যারা নাস্তিকতা লালন করে মাথায়, আমি মোটেও এই কথাগুলো তাদেরকে বলছি না। সো মানুষ নাস্তিক হয় কিভাবে? দেখুন, একটা মানুষ যখন কোরআন হাদিস সম্বন্ধে জানার চেষ্টা করে, তার কাছে যখন সঠিক গাইডলাইন না থাকে, তখনই সে আস্তে আস্তে নাস্তিকতার দিকে পদচারণ করতে থাকে। আমি সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে মানুষ কিভাবে নাস্তিক হয়। মূলত একটা মানুষ, ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন একটা হাদিস পড়লো, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা সম্মান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, এই বিষয়টা পড়লো। তারপর এই মানুষটাই এই চিন্তা করলো যে আল্লাহ শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সম্মান দিল কেন, ওনাকে নবী বানাইলো কেন, আমরা নবী হইলাম না কেন? এইভাবেই মূলত মানুষ বিকৃত চিন্তা করতে থাকে, একটা বিষয় নিয়ে মানে উদাসীন টাইপের চিন্তা করতে থাকে। তারপরে তার মাথায় আস্তে আস্তে নাস্তিকতার বীজ বুনতে থাকে। মূলত এইভাবেই সে দিন শেষে তার চিন্তাধারা নিয়ে তিনি হতাশ হয়। বারবার এই বিষয়টাই খুঁজতে থাকে যে এইটা এমন কেন, এইটা এমন কেন, মানে মুক্ত চিন্তা তার মাথায় তখন বলতে কিছুই থাকে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো মানুষ জন্মের পরই নাস্তিক হয় না। সে আস্তে আস্তে ধর্ম উদাসীনতা, ধর্মের জ্ঞানহীনতা, এই সমস্ত বিষয়ে একটা মানুষকে নাস্তিক হিসাবে গড়ে তোলে। সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, তাওয়াক্কাল তো আলাল্লাহ। সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।